এটা একটা ৫ টাকার কয়েন আর এটা একটা ৫১২ জিবি এসএসডি। সাইজ কিন্তু প্রায় সেম। আমরা কথা বলছি এডিটার SC730 এক্সটার্নাল এসএসডি নিয়ে। এবং এই এসএসডিটা আপনারা আপনাদের স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ থেকে শুরু করে গেমিং কনসোল যে কোনো জায়গায় কানেক্ট করতে পারবেন, কারণ এটাতে বোথ USB-A এবং USB-C কানেক্টর আছে। তার চেয়েও ভালো ব্যাপার হচ্ছে এই দুইটা কানেক্টরই কিন্তু রিট্রাক্টেবল। তার মানে এখানে USB-A এবং C দুইটাই আপনি ভেতরে ঢুকিয়ে রাখতে পারবেন। আর এই পাশে একটা নব আছে যেটাতে প্রেস করে আপনি চাইলে USB-A অথবা USB-C বের করতে পারবেন, যার ফলে এটা কিন্তু আরো বেশি কম্প্যাক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, এই এসএসডির কিন্তু 1 টেরাবাইটেরও একটা ভার্সন আছে। এটার বডিটা রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটার ওজন অ্যারাউন্ড 7-8 গ্রাম, যার ফলে খুবই লাইট ওয়েট। আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন ব্যাগে বা পকেটে, আপনি টেরও পাবেন না যেটা সাথে আছে। তবে এই জিনিসটা ছোট হলেও এটাকে অবহেলা করার কিছুই নাই, কারণ এটাতে USB 3.2 Gen 2 প্রোটোকল ইউজ করা হয়েছে এবং এটার থিওরিটিক্যাল ট্রান্সফার স্পিড হচ্ছে 10 Gbps। তবে এটা অনেক বেশি কম্প্যাক্ট হওয়ার কারণে এটার যে রিড রাইট স্পিডটা আছে সেটার যে রেটিং সেটা কিন্তু অ্যাকচুয়াল থিওরি থেকে কিছুটা কম। সো তারা ক্লেম করছে এটা রিড রাইট স্পিড পাওয়া যাবে 600 Mbps এবং আমরা ক্রিস্টাল ডিস্ক দিয়ে বেঞ্চমার্ক করে দেখেছি এটার স্পিড তাদের রেটেড স্পিড থেকে সামান্য একটু বেশি পেয়েছি। রিড স্পিড পেয়েছি আমরা 629 Mbps এর মতো আর রাইট স্পিড পেয়েছি 617 Mbps এর মতো। সাইজ কনসিডার করলে এই স্পিডটাকে রিজনেবলি বলতে হবে। রিয়েল লাইফে এটাতে কেমন স্পিড পাওয়া যায় সেটা বলার আগে আপনাদেরকে বলে দিই, এইটার স্পিড কিন্তু লার্জলি ডিপেন্ড করবে আপনি কোন ডিভাইসে এটা ব্যবহার করছেন এবং সেই ডিভাইসের USB যে পোর্টটা আছে সেইটার স্পিড কেমন এইটার উপরে। সো আপনি যদি এটাকে USB 2 তে লাগিয়ে দেন তাহলে কিন্তু এত স্পিড পাবেন না। বাট আমরা যখন বেঞ্চমার্ক করেছি সবগুলোই এটার যে আপ টু দ্য মার্ক স্ট্যান্ডার্ড আছে সেগুলো দিয়েই করেছি। আর রিয়েল লাইফ টেস্ট করতে গিয়ে প্রথমে আমরা ফোনে টেস্ট করেছি। এটা Pixel 5 ফোন থেকে 10 জিবির একটা ফাইল এটাতে ট্রান্সফার হতে সময় লেগেছে অ্যারাউন্ড 2 মিনিট। এরপর ম্যাক মিনি M4 থেকে আমরা এটাতে ফাইল ট্রান্সফার করেছি 136 জিবির ভিডিও ফাইল এবং সেটা ট্রান্সফার হতে সময় লেগেছে অ্যারাউন্ড 6 মিনিট 30 সেকেন্ড। আবার ম্যাক থেকে যে ফাইলটা আমরা এটাতে ঢুকিয়েছি সেম ফাইলটাই আমরা একটা উইন্ডোজ সিস্টেমে কপি করেছি, সেখানে আমাদের সময় লেগেছে 5 মিনিট 25 সেকেন্ডের মতো। আবার উইন্ডোজ থেকে সেম ফাইলটা যখন এটাতে রাইট করতে গেছি তখন আমাদের সময় লেগেছে অ্যারাউন্ড 7 মিনিটের মতো। বাট আবারও বলি, আপনার সিস্টেমের যে USB পোর্টটা আছে সেটার স্পিড, পাশাপাশি আপনি যে ড্রাইভে কপি করতেছেন সেই ড্রাইভের স্পেস কতটুকু ফাঁকা আছে, সেই ড্রাইভের স্পিড কতটুকু, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু স্পিডে তারতম্য আসতে পারে। বাট আমরা আমাদের টেস্টে যেরকম হাইয়েস্ট স্পিড পেয়েছি সেটাই আপনাদেরকে জানালাম। আর এই এসএসডিটা আপনারা 5 বছরের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন। কেনার সময় অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে কিনবেন, কারণ তারা হচ্ছে এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আর এটার প্রাইস সম্পর্কে এই মুহূর্তে আপনাদেরকে আইডিয়া দিতে পারছি না, কারণ এখন প্রাইস প্রচুর আপ ডাউন হচ্ছে। তাই কমেন্টে আমরা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটু চেক করে নিতে পারেন এটার কারেন্ট প্রাইসটা কত।